কয়েকদিন থেকে ফেসবুকে নিউজ ফিডে খালি এই ফুলকপির ভর্তার একটা রেসিপি দেখতেছি। ভাবলাম কোনোদিন তো করে খাইনি, একটু করি। তো যাই হোক, ভালোই লাগছে আমার কাছে। চলেন রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রথমে আমি ফুলকপি কিন্তু সিদ্ধ করতে বসাই দিলাম, আর দিয়ে দেব একটু মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করতে একটু সময় লাগবে, যেহেতু এখন কেবল নতুন সিজন, নতুন হচ্ছে ফুলকপি নামছে, এটা সেদ্ধ হইতে একটু সময় লাগে। তো এইদিকে আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, আমি উঠাই নিব। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে একদম। তারপরে আমি অন্য প্যানে পরিমাণ মতো সরিষার তেল দেব। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, সয়াবিন তেল দিলে অতটা টেস্ট হবে না। এখানে দিয়ে দিলাম 10 থেকে 12টা শুকনো মরিচ। খুব ভালোভাবে শুকনো মরিচগুলো আমি ভেজে নিব তেলে ভাজা হলে শুকনো মরিচগুলো উঠাই নিব। শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলে খুব মজা হয়। আমি কাঁচা মরিচও দেব, খুব বেশি না, দুইটা মিক্সড করে ভর্তাটা করব। চেষ্টা করবেন দুইটা মিক্সড করে ভর্তাটা করতে, তাহলে বেশি মজা হয় কিন্তু। তো এখানে সেই তেলে আরও কিছুটা তেল দিব। আমি সরিষার তেল দিয়ে পুরো ভর্তাটা করব। এখানে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি টমেটো দিব। টমেটোটা একটু ফালি করে দিছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর দিয়ে দেব 2 থেকে 3টা কাঁচামরিচ, আর অনেকগুলো রসুনের কোয়া দিয়ে দিব। রসুনের কোয়া এবং পেঁয়াজ কিন্তু ভর্তার স্বাদ বাড়ায়। যে কোনো ভর্তার মধ্যে দেখবেন রসুন দিলে স্বাদটা অন্যরকম হয়। তো এগুলো সবগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সাইড করে একটা ডিম দিয়ে নিব। ডিমটাকেও খুব ভালোভাবে আমি একদম কুচি কুচি করে ভেজে নিব। আমরা যেভাবে ডিম আর কি ভাজি সেইভাবে ভেজে নেব নর্মাল। এখানে আর কিছু না, লবণ টলবণ কিচ্ছু দিতে হবে না, লবণ হলুদ কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। ভাজা হয়ে গেলে খুব ভালো করে আমি মিক্সড করে সব কিছু একদম ভেজে নিব ভালো করে। ভাজা হয়ে গেলে ওই যে ফুলকপি তুলে রাখছিলাম সেটা হাত দিয়ে আমি ঝুরি করে নিছি। এখন ঝুরি করা ফুলকপিগুলো দিয়ে ফুলকপির পানিটা যাতে শুকায় যায় খুব ভালো করে ভেজে নেব। ফুলকপি কিন্তু সেদ্ধ করার পর এভাবে ভেজে নিলে ভর্তাটা খুবই টেস্ট হয়। আর যদি সেদ্ধ করার পর সেদ্ধ ফুলকপির ভর্তা করান, ওটা কিন্তু অতটা মজা লাগে না, পানসা লাগবে। তা আমার সব কিছু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে যে মরিচ লবণ দিয়ে চটকে নিচ্ছি। তারপরে কাঁচা পেঁয়াজ দিবেন। কাঁচা পেঁয়াজ কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও দিতে পারেন, ইচ্ছা যার যেটা। আর পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা তো এখন শীতকাল যেহেতু ধনিয়া পাতা তো অ্যাভেলেবেল। আর ধনিয়া পাতা ভর্তার তো স্বাদ বাড়ায় দেয়, এটা বলার বাকি রাখে না। তারপর এখান থেকে আমি ভর্তা আলাদা করে রাখবো। ধনিয়া পাতার ভর্তা খেতে কিন্তু আলাদা, খেতে খুব মজা লাগে কাঁচা পেঁয়াজের ভর্তা। তারপর যে ভাজা রাখা টমেটো, ডিম আর ফুলকপি সবগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুবই মজার ভর্তা, বাসায় ট্রাই করে দেখতে পারেন। খোদা হাফেজ।